নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নতুন ধরনের নারকেলের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো নারকেলের নাড়ু অনেক খেয়েছেন। একবার নারকেলের এই ধরনের সন্দেশ খেয়ে দেখুন, এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। এটা খুবই নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নারকেলের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নারকেলটা কত সুন্দর পুড়েছে। বন্ধুরা, এবার আমি নারকেলটাকে চামচের সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে নারকেলকে আমি কুড়ুনির সাহায্যে কুড়বো না, একটু অন্যরকমভাবেই দেখাবো। তাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন। পেছনের ছিলকাটা আমি ফেলে দিচ্ছি, তাহলে নারকেলটা একটু লাল হবে না, সাদা সাদাই থাকবে। এবার আমি নারকেলগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আগেরটা যেটা কেটে রেখেছিলাম এটা একটু মোটা আছে, এই জন্য লম্বাভাবে কেটে নিয়েছি। কেটে এইভাবে টুকরো করে নিচ্ছি। সবগুলোকে কেটে নিয়েছি। এইগুলিকে এবার আমি মিক্সিং জারে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এটাকে আমি একবার দুবার ঘুরালেই খুব সুন্দরভাবে কুড়া হয়ে যাবে। দেখুন, কুড়ুনি ছাড়াই কত সুন্দরভাবে নারকেলগুলো কুড়া হয়ে গেছে। বন্ধুরা, আমি একটা প্যানের মধ্যে হাফ বাটি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো চালের গুঁড়ি নিতে পারেন। এই চালের গুঁড়িটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এটাকে খুব বেশি ভাজার দরকার নেই। যখন দেখবেন বন্ধুরা ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ উঠেছে, তখনই বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। চালের গুঁড়িটাকে আমি কয়েক মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন, চালের গুঁড়িটা আমার সাদাই রয়েছে। এবার একটা জায়গার মধ্যে এটাকে ঢেলে দিয়েছি। এখন বন্ধুরা, ওই বাটি মেপেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নারকেলের সাথে চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি জল। বন্ধুরা, এখন আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। এইভাবেই নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তেই চিনি থেকে জল বেরাতে শুরু করবে। দেখুন বন্ধুরা, চিনি থেকে জল বেরিয়ে গেছে এবং চিনিটা ভালোভাবে গলে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালের গুঁড়ি। এর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন, এটা মেশাতে মেশাতে একসময় এই পর্যায়ে চলে আসবে। বন্ধুরা, এই সময় দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার। আপনারা সাদা অবস্থাতেও রাখতে পারেন, তবে কালার দিলে দেখতে ভালো লাগে। এখন এটাকে নেড়ে চেড়ে কিছুটা ঘন করে নেব। বন্ধুরা, যখন দেখবেন এই রকম অবস্থায় চলে এসেছে, তখন জানবেন এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। একটা জায়গার মধ্যে আমি নামিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এটা খুবই গরম আছে, হাত দেওয়া যাবে না। বন্ধুরা, এটা কড়া থেকে সঙ্গে সঙ্গে নামিয়েই সেট করে নিতে হবে, নইলে জমে যাবে। এটাকে আমি একটা চৌকো শেপ করে নিচ্ছি। এটাকে চৌকো শেপে সেট করে দিয়েছি। ঠান্ডা করার জন্য এটাকে রেস্টে রেখে দেব। বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি। এবার আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি এটাকে চৌকো শেপে কাটছি, তারপরে এর মধ্যিখানে এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি মিষ্টিগুলিকে ত্রিকোণভাবে কেটে নিচ্ছি। সবগুলি কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, নারকেলের সন্দেশটি খুবই সুন্দর হয়েছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেক নারকেলের নাড়ু বা সন্দেশ খেয়েছেন। একবার এইভাবে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি, এর স্বাদ সারা জীবন মনে থাকবে। সাজানোর জন্য এর উপর একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। এর ফলে সন্দেশটি দেখতে আরও সুন্দর লাগে। বন্ধুরা, নারকেলের সন্দেশ একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, নারকেলের সন্দেশটি দেখতে কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। প্রথমে এটা একটু নরম হয়, কয়েক ঘন্টা রেখে দিলে একটু শক্ত হয়ে যায়। বন্ধুরা, এটা খুবই নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যায়, খেতে দারুণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।